মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এবং বান্দির ভিতরে যেই ব্যক্তি আমেলে সলে করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, কি করবে? যে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, আমি আল্লাহ হায়াতান তয়্যিবা, সে যদি মুমিন হয়, কি হয়? ওহুয়া মুমিন, সে যদি মুমিন হয়, আল্লাহ তাআলা বলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে সুখময় জীবন, শান্তিময় জীবন দান করব। সুবহানাল্লাহ বিহামদিহি। তা পাইছেন শান্তি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, আমার বান্দা এবং বান্দীদের ভিতরে যেই বান্দা এবং বান্দী মুমিন 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 হয়ে যারা নেক কাজ করবে, আমেলে সলে করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নেক হায়াত দান করব, হায়াতে তয়্যিবা দান করব, সুখময় জীবন, শান্তিময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যে গোলাম, দুনিয়াকে আমি আল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমলগুলো করেছো, যে পুণ্যের কাজগুলো করেছো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের যাযা প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমরা ঠান্ডার সময় আরামের বিছানা ত্যাগ করে নামাজ আদায় করেছি কার খুশি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় সামান্যতম কষ্ট সহ্য করেছো, এই সামান্যতম কষ্টের বিনিময়ে আমি আল্লাহ কি পরিমাণ তোমাদেরকে সম্মানিত করব আর কি পরিমাণ তোমাদেরকে পুরস্কৃত করব, তা দুনিয়ার জীবনে তা অনুমান করে শেষ করতে পারবা। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা জানি যে যত বড় হয় তার পুরস্কারটা তত বড় হয়। কথা বলুন ঠিক কিনা? যে যত বড় হয় তার পুরস্কারটা তত বড় হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক কাজ করতে তো আমাদের মন চায় না। কথা কন ঠিক কিনা? হায় হায় রে, হায় হায় হায়। কিছু কিছু মানুষের মুখের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে অন্তরে নিজেকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছা জাগে, হায় হায়, কবর, কবরে, কবরের জিন্দিগির কোনো চিন্তা ফিকির নাই, থিঙ্ক করে না কবর নিয়ে, যে কবরের জিন্দিগিতে আমার কি হবে, আমার প্রাণের বিবি, আমার সন্তান, আমার কেউ কবরে যাবে না। যার যার কবর তার তার। কথা বলুন ঠিক কিনা? কেউ কবরে যাবে না। এই যে নামাজ আপনি হেলায় ধুলায় নষ্ট করে, অথচ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম এত বেশি নামাজে দাঁড়িয়ে থাকতেন আর এত বেশি নামাজ আদায় করতেন। আমি বিশ্ব নবীর পা মোবারকের দিকে মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, বিশ্ব নবীর পা গুলো ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। এত বেশি নামাজ আদায় করতেন, এত বেশি নামাজ আদায় করতে আমি মাঝে মাঝে নবীজির পা মোবারকের দিকে লক্ষ্য করে দেখতাম, পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আল্লাহ তো আপনার অগ্র পশ্চাতে তামাম জিন্দিগির গুনাহ তো মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহই নাই, আপনার তো কোনো গুনাহ নাই, মাফ করবে কি? ওগো নবীজি, এরপরেও আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করি?
আবদান শাকুরা। তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করি? কিন্তু আমাদের আমল আসেনি, আমাদের আমল নাই। যে পরিমাণ আমল থাকা দরকার সেই পরিমাণ নাই। কবরের চিন্তা নাই রে মুসলমান আল্লাহর গোলাম, কবরের চিন্তা নাই। কবরের চিন্তা বেশি বেশি করার দ্বারায় দেখবেন আশা আকাঙ্ক্ষা গুলো ছোট হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি, আশা রাখি, কথা বলুন ঠিক কিনা? আশা করি, ইমানদার হোক আর বেঈমান হোক, প্রত্যেকটা মানুষ আশা আছে কি নাই? আশা। কিন্তু যে যত বেশি মউতকে নিয়ে, কবরকে নিয়ে চিন্তা করবে, তার আশা আকাঙ্ক্ষা গুলো ছোট করে দিবেন কে? দেখবেন দুনিয়ার কিছুই ভালো লাগবে না, স্ত্রী ভালো লাগবে না, সন্তান ভালো লাগবে না, জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভালো লাগবে না। যে হুজুর ভালো লাগবে না কেন? আমার এই প্রশ্নের জবাব হলো ভালো লাগবে না এই কারণ আপনার ব্যাংক ব্যালেন্স টাকা, আপনার ঘর বাড়ি, আপনার স্ত্রী সন্তান কেউ আপনাকে মউতের হাত থেকে বাঁচাইতে পারবে। এখন যদি নামাজ পড়েন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যদি রেখে আপনি নামাজ পড়েন, আপনি মুমিনের কাতারে আপনার নামটা উঠাইয়া দেবে কে? আরশের মালিক আল্লাহ। যখন আপনার নাম আমার নাম মুমিনের খাতায় আসবে তো লেখা হবে, তো দেখবেন আল্লাহ পদে 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 আপনার পরীক্ষা নেবে। কি নেবে ভাই? পরীক্ষা নেবে, পরীক্ষা। অনেক সময় দেখবেন নামাজ পড়বেন তো দেখবেন যারা নামাজ পড়ে না, সুদখোর ঘুষখোর বিভিন্ন অশ্লীলতার কাজ যারা করে, যারা সংশ্লিষ্ট থাকে অশ্লীলতার কাজে, দেখবেন তাদের রোগ নাই, বিয়েদি নাই। বুখারীর হাদিস। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবীজি, আমরা এমন ব্যক্তিও দেখতে পাই যে রোগ নাই, নামাজও নাই, নামাজ পড়ে না, আল্লাহর একত্ববাদও স্বীকারও করে না, অথচ যে সুস্থ সবল থাকে। মাইক ভালো না, বুঝছেন? যদি কি থাকে, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, এরপরেও দেখি সুস্থ থাকে, সবল থাকে। আর পক্ষান্তরে আমরা এমন অনেক মানুষ দেখতে পাই যে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ একত্ববাদ স্বীকার করে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যারা দুনিয়াতে বিচরণ করে, চলাফেরা করে, দেখি এরা অসুস্থ হয়, বিমার হয়। আল্লাহ রাসূল বলেছেন, দেখো যে মানুষটা সুস্থ সবল, আল্লাহর গোলামি করে না, আমার তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, সেই মানুষটাও গুনাহের ফাঁকে ফাঁকে হয়তোবা কিছু নেকির কাজ করতে পারে। আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করে ওই নেকির কাজগুলো সমপরিমাণ দুনিয়াতেই তারে জাযা দিয়ে দেয়। আখিরাতে চুল পরিমাণ অনুপরিমাণ কোনো জাযা প্রতিদান আল্লাহর কাছ থেকে সে পাবে। আবার পক্ষান্তরে এক ব্যক্তি নামাজও পড়ে, রোজা রাখে, ভালো কাজও করে, এরপরেও বালা মুসিবত তার পিছ ছাড়ে না, এমন লোক আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত তারে দান করেন। কারণ হলো অসুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করেন, এর কারণ হলো বান্দা ইচ্ছায় অনিচ্ছায় চলতে ফিরতে দুনিয়ায় সগীরা গুনাহ হতে পারে। আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য যারা মুমিন, অসুস্থতা তাদের জন্য বড় নিয়ামত। যারা মুমিন তাদের জন্য অসুস্থতা বড় নিয়ামত। আপনার আমার অজান্তে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হতেই পারে। আল্লাহ তাআলা অসুস্থতার মতো নিয়ামত দান করে মুমিনদের গুনাহ মাফ করে দেন, মাফ করে দেন। কি করেন? মাফ করেন। তা সম্মানিত হাজরিন, এইরকম ইমানি পরীক্ষা শুধু আপনার আমার আল্লাহ তাআলা নেন নাই, যুগে যুগে যেই পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে নাজিল করেছেন, প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর কাছ থেকে আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা নিয়েছেন। কিসি পরীক্ষা? ইমানি পরীক্ষা। এ মুসলমান আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, এই সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়াজান্নুন। জান্নুন মানে কি জানেন? মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা নবী, মাছওয়ালা। তো পয়গম্বর, আপনার পূর্বে একজন নবী ছিল যে মাছওয়ালা মানে কি? সে মাছের পেটে ছিল, ইউনুস পয়গম্বর, যে
সে এমন হয়েছিল মাছের পেটের ভিতরে, সেখান থেকেও আমি আল্লাহ রক্ষা করতে পারে কিনা? বনে জঙ্গলে, মাটির ভিতরে, সাগরের তলদেশে, পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আল্লাহ যদি তার বান্দাকে রক্ষা করতে চায়, পৃথিবীর কোনো পরাশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে। ইরাকের মুসিল নগরীর পাশে একটা স্থান রয়েছে, যেই স্থানের নাম হলো নিনোয়া। কি নাম? জোরেগণ, নতুন ওয়াজ, কি নাম? নিনোয়া। এই নিনোয়াবাসী অধিবাসী ছিল 4 লক্ষ। তাফসিরের কিতাবে আছে, কেউ কেউ লিখছেন 1,70,000, কেউ কেউ বলেছেন 1,20,000, কেউ কেউ বলেছেন 4 লক্ষ। কয় লক্ষ অধিবাসী? 4 লক্ষ মানুষ এই নিনোয়া স্থানে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের পয়গম্বর নিযুক্ত করে আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে নাজিল করেছেন 4 লক্ষ মানুষের নবী হিসাবে। তাই ইউনুস পয়গম্বর নবী হিসেবে আসার পরে 4 লক্ষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে 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 এক আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত শালীন ভাষায় নরম কণ্ঠে মানুষদের মাঝে মাঝে উম্মতের কাছে গিয়ে 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 তারা নবী ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতেন। এ মুসলমান আল্লাহর গোলাম, ইউনুস পয়গম্বর উম্মতের কাছে যায় ভালো ব্যবহার করে। উম্মতেরা ভালো ব্যবহারের পরিবর্তে নবীর সাথে খারাপ ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান আল্লাহর গোলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 40টা বছর দাওয়াত দিয়েছেন। 40টা বছর দাওয়াত দিয়েছেন। 40 বছরের ভিতরে একটা মানুষ কালিমা পড়ে মুসলমান হয় না। কয়টা মানুষ? একজনও না। ইউনুস পয়গম্বর ফতের এক মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আর মালিক রে ডাক দিলেন, মালিক, আমার উম্মতদেরকে 40টা বছর দাওয়াত দিলাম গো আল্লাহ। কয় বছর? 40 বছর দাওয়াত দিলাম। উম্মতদের সাথে আমি ভালো ব্যবহার করি, উম্মতেরা ভালো ব্যবহারের পরিবর্তে আমি নবীর সাথে খারাপ ব্যবহার করে। ও মালিক, আমি শালীন ভাষা ব্যবহার করে, আমার উম্মতেরা আমার সাথে অশালীন ভাষা ব্যবহার করে। আমি ভালো কথা বলি, তারা আমারে গালি দেয়, ঠাট্টা করে, বিদ্রোহ করে। ও মালিক, 40টা বছর দাওয়াত দিলাম, একটা উম্মত তোমার দিনের পথে আসলো না। অথচ আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে ডাকে এদের চেয়ে আর ভালো কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো পথে ডাকে। মান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এবং বান্দির ভিতরে তার থেকে আর ভালো কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করে, নিজে আল্লাহর পথে চলে, অন্যকে আল্লাহর পথে ডাকে, তার থেকে আর ভালো কথা কার হতে পারে? তা ইউনুস নবীর কথার থেকে আর কথা ভালো কথা কার হতে পারে? তিনি তো নিজের দিকে ডাকছেন না, তিনি একমাত্র আল্লাহর গোলামির দিকে ডাকছেন। প্রভু, আমার উম্মতেরা যারা লাত এবং উজ্জার পূজা করে, গোলামি করে, দাসত্ব করে, আমার উম্মতের ভিতরে যারা আগুন পূজা করে, যারা পানি পূজা করে, গাছ পূজা করে, মালিক, দীর্ঘ 40টা বছর তাদের কাছে কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছি। ও আল্লাহ, তারা তো দাওয়াত গ্রহণই করে না, উল্টা আমারে আঘাত করে, থুতু নিক্ষেপ করে, আমারে কষ্ট দেয়, আমার উপরে জুলুম করে গো আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ওগো পয়গম্বর ইউনুস, যান তাদেরকে আমার ভয় ভীতি দেখান, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করান, জাহান্নামের ভয় ভীতি তাদেরকে অন্তরে বসান, জাহান্নাম সম্পর্কে তাদেরকে অবগত করান। সেই দিন ফজরের পরে ইউনুস পয়গম্বর উম্মতদের কাছে গিয়ে বলেন, শোনো হে আমার উম্মতেরা, তোমরা যে আল্লাহর গোলামি করো না, লাত এবং উজ্জার গোলামি করো, দাসত্ব করো, তোমরা যে এই যে আগুন পূজা করো, অগ্নি পূজা করো, এই যে গরুর পূজা করো, বিভিন্ন ধরনের
এই পানি পূজা করো, গাছ পূজা করো। শোনো, তোমরা যদি এই পূজা করা অবস্থায় যদি মারা যাও তওবা না করে, তাহলে মনে রাখবা তোমাদের জন্য নির্ঘাত জাহান্নাম, তোমাদের স্থান জাহান্নাম, জাহান্নাম। এখনো সময় আছে, তোমার তওবা করে এক আল্লাহর পথে আসো, এক আল্লাহর পথে আসো, দিনের পথে আসো, ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। উদ্ধার করতে পারে কিনা? আল্লাহ বলেন যে আমার সেই পয়গম্বর কি বলেছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, তুমি তো পুত এবং পবিত্র মহান। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন যে সেখান থেকে আমি তার ডাকে সাড়া দিয়ে তাকে মুক্তির ফয়সালা করে দিয়েছি। কি মুক্তির ফয়সালা করে দিয়েছি? আল্লাহ বলেন এইভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ এইভাবে উদ্ধার করে মুক্তি করি। সুবহানাল্লাহ বলবেন না? তাই ইউনূস পয়গম্বরকে বালির উপরে রাখা হয়েছে। ইউনূস পয়গম্বর শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, 40 দিন পর্যন্ত খাবার খায়নি। খাবার ছাড়াও আল্লাহ মানুষকে জীবিত রাখতে পারে কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? খাবার খেয়েও মানুষ মারা যায়, আবার খাবার ছাড়াও আল্লাহ মানুষকে জীবিত রাখতে পারে, সেই ক্ষমতা মালিকের আছে কিনা? অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, আমার পয়গম্বর দীর্ঘ 40টা দিন মাছের পেটে আবার সাগরের তলদেশে ছিল, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পুষ্টিকর খাবারের ব্যবস্থা করো। অটোমেটিক জিব্রাইল আল্লাহর হুকুমে, দেখেন কত সুন্দর, তার পাশে খেজুরের গাছ, তরুতাজা খেজুর, দামি খেজুর, অটোমেটিক বিভিন্ন ফল ফ্রুট ইত্যাদির অটোমেটিক হয়ে গেল। সেগুলো খেয়ে খেয়ে শরীর সবল হয়েছে। এখন চিন্তা করে, হায় হায় আল্লাহ, যা হয়েছে তা তো হয়েছে, এবার নিনোয়ার দিকে রওনা করলেন। ওই যে যেখানে তার ছোট্ট ছেলেকে হারিয়ে ফেলেছে, সেখানে এসে ঘটনা অনেক ছোট করে আনলাম। যেখানে ছোট্ট ছেলেকে হারিয়ে ফেলেছে, ওই সেই জায়গায় আসার পরে তার মনে পড়েছে, মালিক, এখানে আমি ছোট ছেলেকে হারিয়েছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে এক জেলে, জেলে চেনেননি, যে নদীতে মাছ শিকার করে। জেলে বলেন, ওগো পয়গম্বর, আপনি কি ইউনূস পয়গম্বর না? সে বলে, হ্যাঁ, আমি তো ইউনূস পয়গম্বর। ওগো পয়গম্বর ইউনূস, দীর্ঘ 40টা দিন আপনার এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? ওগো ইউনূস পয়গম্বর, আমি হঠাৎ করে আমি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত এই সাগরে, এই নদীতে মাছ শিকার করে বিকালবেলা বাজারে বিক্রি করে আমার পরিবার পরিজন আমি চালাই, জীবিকা নির্বাহ করি, এই করে। কিন্তু সেই দিন হঠাৎ করে জাল বুনতে গিয়ে হঠাৎ করে আমার জালে এই সুন্দর ফুটফুটে চেহারার সন্তানটা জালে আটকা পড়েছে। আমি সেই সন্তানকে নিয়ে বাড়িতে গেলাম, আমারও কোনো সন্তান নাই। আমার স্ত্রী মহা খুশি, আমার স্ত্রী মহা খুশি। কিন্তু ওগো পয়গম্বর ইউনূস, আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, আমি লক্ষ্য করে দেখি কে জানি অদৃশ্য থেকে আওয়াজ দিচ্ছে যে, শোনো হে জেলে, এই সন্তান সাধারণ কোনো মানুষের সন্তান না, পয়গম্বরের সন্তান। এই সন্তানের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করবা না, এই সন্তানের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করবা না, কোনো ত্রুটি করবা না, তাহলে আল্লাহ তোমার উপরে আযাব গজব নাজিল করবে। ওগো পয়গম্বর, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি একজন বেঈমান মানুষ, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আমার ছিল না। যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখার কারণে সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়। আল্লাহু আকবার বলবেন না? সেই আল্লাহর কালেমা পড়ে আমারে মুসলমান বানিয়ে দেন। 40 দিন যাবত আপনার এই সন্তানের আমি দায়িত্ব গ্রহণ করেছি, লালন পালন করেছি। পয়গম্বর ইউনূস, কখনো কোনো সময়ের জন্য আপনার সন্তানের সাথে বেয়াদবি করি নাই। জানি আপনার সন্তানের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ আবার নারাজ হয়ে যাবে। আমি নিজে নিজে চিন্তা করেছি, যেই মালিকের উপর ঈমান আনলে সন্তানের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে নিতে পারে। আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার স্ত্রী সন্তান সবাইকে মুসলমান বানিয়ে দেন। চিন্তা করেন,
হারিয়েছে সন্তান ইমানি পরীক্ষা দিতে গিয়ে সন্তান পাইছে, সাথে আবার ইমানদার আল্লাহ দিছে কিনা? আমি কি বলেছি? ইমানদার হয়ে ইমানি পরীক্ষা দিতে গিয়ে আপনি যা হারাবেন তার চেয়ে দ্বিগুণ দান করবে কে? হারিয়েছেন সন্তান, সন্তানের সাথে আল্লাহ বেঈমানকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কিছু দূর আসার পরে ওই যেই জঙ্গলে সন্তানকে হারিয়ে ফেলেছে, একজন কাঠুরিয়া তার সন্তানকে নিয়ে সেই জায়গায় বসে আছে। কাঠুরিয়া বলে, তার চেহারা দেখে সামনে দাঁড়িয়ে গেছে, গিয়ে বলে, আপনি কি ইউনূস পয়গম্বর? স্বপ্নে যুগে আল্লাহ আপনার চেহারা আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি একজন কাঠুরিয়া, সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠ এখানে সংগ্রহ করি। হঠাৎ করে দেখি এই সন্তানকে গাছের নিচে, তা সন্তানকে নিয়ে গেছি। ও পয়গম্বর, নিয়ে যাওয়ার পরে আমি এই সন্তানকে লালন পালন করেছি। এক রাইতে আমি স্বপ্নে দেখি অদৃশ্য থেকে আওয়াজ এসেছে, ওগো কাঠুরিয়া, এই সন্তান কোনো সাধারণ পরিবারের সন্তান না। এই সন্তানের যদি যারা পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আল্লাহ তোমাকে ছাড় দিবে না, ছাড় দিবে না। কি দিবে না? ছাড় আল্লাহ দিবে না, কখনো তোমার ছাড় দিবে না। সাবধান, এই সন্তানের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, তার লালন পালনের দায়িত্ব তোমার কাঁধে তুমি নিয়ে নাও। আমি স্বপ্নে যুগে দেখলাম আপনার চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন, ইউনূস পয়গম্বরের সন্তান। ওগো পয়গম্বর, এই যে আপনার সন্তান আপনি নেন, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহ সন্তানের হেফাজতের দায়িত্ব নেয়। ওগো পয়গম্বর ইউনূস, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি সেই আল্লাহর গোলাম হয়ে যাই, আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কিছুদূর আসার পরে যেই জায়গায় স্ত্রী হারিয়েছে, দেখেন হারিয়েছে এক সন্তান, সাথে আল্লাহ ইমানদার উম্মত তৈরি করে দিতেছে। দেখেন হারিয়েছে এক, দিতেছে ডবল ডবল। যেই জায়গায় স্ত্রীকে হারিয়ে ফেলেছে, ওই যে দুশ্চরিত্র লম্পট যেই যুবকরা তার কাছ থেকে তার প্রাণের বিবিকে ছিনিয়ে নিয়েছে, এবার সকলেই ওই রাস্তায় অপেক্ষামান। একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেকটা দিন অপেক্ষা করে কবে এই রাস্তা দিয়ে ইউনূস পয়গম্বর আসবে। ইউনূস পয়গম্বরকে সঙ্গে নিয়ে যুবকরা সঙ্গে নিয়ে ওই যে লিডারের কাছে গেছে, লিডার পেয়েছে। যে লিডারকে সামনে রেখে বলেন, শোনো হে পয়গম্বর ইউনূস, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক সুন্দরী মেয়ের জীবন আমি নষ্ট করেছি, খারাপ মতলব। কয় বছর? বোঝেন বোঝেন আমার কথা বোঝেন? দাওয়াত দিয়েছে কয় বছর? 40টা বছর দাওয়াত দিছে, একটা মানুষও আল্লাহর দিকে আসে না। চিন্তা করে। এবার এসে যখন এই কথা বলছে উম্মতের মাঝে, উম্মতেরা বলে, ইউনূস কবে আসবে, কবে আসবে বলো। কি বলে দেখেন, কি সাহস! কবে আসবে তোমার আল্লাহর গজব, কবে আসবে? ইউনূস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হায় হায়, আমি আল্লাহর আযাবের কথা বলি, গজবের কথা বলি, আর এরা ঠাট্টা করে কবে আসবে বলো, সময়ের কথা বলো, দিনের কথা বলো, নির্দিষ্ট সময়ের কথা বলো, আমরা প্রস্তুতি আছি। নাউজুবিল্লাহ বলবেন না? ইউনূস পয়গম্বর আবার রাত্রি বেলা সকলেই যখন ঘুমে বিভোর, ইউনূস পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে মালিকরে ডাক দিলেন, প্রভু 40টা বছর উম্মতদেরকে দাওয়াত দিয়েছি, আমার উম্মতেরা কোনো ক্রমেই তোমার পথে আসে না, আর তুমি আযাবের ভয় দেখানো কথা বলেছো। ও মালিক, জাহান্নামের ভয় ভীতি তাদেরকে দেখিয়েছি, তাদের কি অন্তরে কত বড় সাহস, বলে কবে আসবে? আল্লাহ বলেন, পয়গম্বর ইউনূস যান, আলটিমেটাম দিয়ে দিলাম 3 দিন। কয়দিন? 3 দিন আলটিমেটাম দিয়ে দিবেন আপনার উম্মতদেরকে। নিনুয়া 4 লক্ষ মানুষের মাঝে আপনি দাঁড়িয়ে এলান করবেন, ঘোষণা দিবেন যে 3 দিনের ভিতরে যদি তোমরা লাত এবং উজ্জার গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি যদি না করো, আল্লাহ 3 দিনের ভিতরে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। কি করে দিবে? আল্লাহর সেই ক্ষমতা আসেনি? আসেনি? বিশ্বাস আছে তো? এরা এদের মাঝে কিছু সিনা টান করে নূহ পয়গম্বরের ইউনূস আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন। ইউনূস পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে, শোনো হে ইউনূস,
তোমার আল্লাহ যদি আযাব গজব আমাদের উপর নাজিল করে, আমরা নেনুয়া অধিবাসী 4 লক্ষ রয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার আল্লাহর আযাব গজবের মোকাবেলা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশের কিছু পাটা নামের এমপি ছিল না, তারা কি করছিল করোনার সময়? ওই সময় থেকে কেউ মুখ খোলেনি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের উপরে কোনো এই করোনা নামের ভাইরাস দিয়ে আমাদেরকে হেলায় ধুলায় রাস্তা ঘাটে আল্লাহ আমাদেরকে মরণ দিও না। আর এরা বলে করি না। আমরা 1971 সালে 9 মাসে আমরা 1971 সালে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছি। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে করোনা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা করোনার মোকাবেলা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় দাঁড়াও, রিস্কাওয়ালার করুণা হয়নি, ভ্যানওয়ালার করুণা হয়নি, ভিক্ষুক দরিদ্র মানুষের করুণা হয়নি, যারা এসির মধ্যে আরামে বসে বসে এয়ার কন্ডিশন ভোগ করেছে আল্লাহ সর্বপ্রথম তাদেরকে করুণা রোগে আক্রান্ত করেছেন। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যখন কোথাও আযাব গজব দিতে চায়, পৃথিবীর পাওয়ারফুল কোন শক্তি দ্বারা তা নিয়ন্ত্রণ করা পৃথিবীর কোন মানুষের পক্ষে তা সম্ভব। এ মুসলমান আল্লাহর গোলাম, ইউনূস পয়গম্বর সকালবেলা উম্মতদের কাছে গেলেন, গিয়ে উম্মতদেরকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। 3 দিনের কয় দিনের? 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। তোমরা যদি লাত এবং উজ্জার অগ্নি পূজা, গাছ পূজা যদি না বাদ দাও, এইভাবে যদি আল্লাহর নাফরমানি করতেই থাকো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন 3 দিনের ভিতরে আল্লাহ তোমাদের উপর আযাব গজব নাজিল করে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবে। এদের ভিতরে কিছু শিক্ষিত নামের মূর্খ আছে, এরা দাঁড়াইয়া বলে, হ্যাঁ আমরা কি কম জ্ঞানী কি? তোমার আল্লাহ যদি আযাব গজব নাজিল করে আমরা সেই আযাব গজবের মোকাবেলা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তাইনি সে আবার গেছে, গিয়ে আল্লাহরে বলে, মালিক আপনি আলটিমেটাম 3 দিনে দিলেন, দেখছেন আমার উম্মতেরা কি পরিমাণ খারাপ, কি পরিমাণ তোমার নাফরমানি করে, আপনি আলটিমেটাম দেওয়ার পরেও তারা তোমার নাফরমানি করেই যাবে, তোমার আযাব গজবের মোকাবেলা করবে। এখন ইউনূস পয়গম্বর চিন্তা করে, এইদের তো আযাব গজব হবেই, যেহেতু ঘোষণা কার? আরশের মালিক আল্লাহ। তিনি তার স্ত্রী আর 2 সন্তান নিয়ে স্থান ত্যাগ করলেন। কি করলেন? স্থান ত্যাগ। তার কারণ যে স্থানে নবীরা থাকবে, পয়গম্বররা থাকবে, সেই জমিনকে আল্লাহ কখনো ধ্বংস করে দিবেন। এখন অন্যত্র চলে গেছে, এক জেলা থেকে মনে করেন আর এক জেলা চলে গেছে। এই দিকে প্রথম দিন চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন এই নিনুয়া অধিবাসী 4 লক্ষ করে দেখে চতুর্দিকে আকাশ কালো হচ্ছে, চতুর্দিক দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, ভয়ানক দৃশ্য। এরা দেখে আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এতদিন এত কাল এত মুহূর্ত এত মাস এত বছর অতিবাহিত করেছি, এরকম ভয়ানক দৃশ্য তো আমরা কখনো দেখতে পাই নাই। এদের ভিতরে কিছু শিক্ষিত জ্ঞানী মানুষ ছিল, এরা বলে, হায় হায়, যেই মানুষটা 40 বছর পয়গম্বরের দাবি নিয়ে আমাদের মাঝে আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রচার প্রসার করেছে, আহা, সেই মানুষটাকে আমরা অপমান করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি তার উপরে। এখন তোমরা তাকে যে স্থানে থাকে সেই স্থান আগে চেক করো, দেখো পয়গম্বর আছে কি নাই। যদি সে সত্যিকারে পয়গম্বর হয়ে থাকে তাহলে সে থাকবে না, আর পয়গম্বর যেই স্থানে থাকবে সেই স্থানকে আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। তা তোমরা ইউনূস পয়গম্বর যেখানে থাকেন একটা দল, একটা প্রতিনিধি তৈরি করে সেখানে বাড়ি নির্ণয় করার জন্য বাড়িতে গিয়ে দেখে ইউনূস পয়গম্বর নাই, ঘরে তালা। এসে যখন লিডারদেরকে বললেন, লিডার, গিয়েছিলাম ইউনূস পয়গম্বরের বাড়িতে, গিয়ে দেখি তার রুমে বিশাল তালা, ঘরে কেউ নেই। এবার শিক্ষিত যারা তাওরাত ইনজিল তাওরাত কিতাব স্টাডি করেছে, বিভিন্ন ধরনের পূর্বের কিতাবগুলো স্টাডি করে দেখেছে যে যেই স্থানে নবীরা থাকবে না, আর আল্লাহ যদি আযাব গজব নাজিল করতে চান আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করবেন
বেন। এরা চিন্তায় পড়ে গেছে। শোনো হ্যাঁ নেনোয়াবাসী, জালাল লিডার ছিল, লিডার টপ লেভেলের জালাল লিডার ছিল, নেতা ছিল। তারা দাঁড়িয়ে গেলেন, সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন, জাতির উদ্দেশ্যে। যেমন আমাদের দেশে অনেকেই ভাষণ দেয়, কথা বলুন ঠিক কি না? ওই সময় যারা টপ লেভেলের নেতা ছিল, নিনোয়াবাসী 4 লক্ষ মানুষের যারা নেতৃত্ব দিত, এই লিডাররা দাঁড়িয়ে গেল, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। ভাষণের মাঝে বলল, দেখো যেই মানুষটা 40 বছর আমাদের দ্বারে দ্বারে ঘুরেছে, আমাদেরকে হাতে ধরেছে, পায়ে ধরেছে, আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, সেই মানুষটার আমরা কোনো কথাই শুনি নাই, থুতু নিক্ষেপ করেছি, মারি দিয়েছি, গালিগালাজ করেছি, ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার করেছি, অশ্লীলতা ভাষা ব্যবহার করেছে, শালীন ভাষা, আমরা অশ্লীলতা ভাষা ব্যবহার করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস উনি আর কেউ না, উনি সত্যিকারের একজন পয়গম্বর ছিলেন। কে বলতেছে? কে বলতেছে? ওই যে আল্লাহ না, এই যে 4 লক্ষ নেনোয়া অধিবাসী আছে না, এদের টপ লেভেল যারা নেতা, তারা বলতেছে আমাদের দৃঢ় বিশ্বাস এটা কোনো সাধারণ মানুষ না, এই যে পয়গম্বর দাবি করে 40টা বছর আমাদের মাঝে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত হক 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 সত্য দাওয়াত, আমরা তো গ্রহণ করি নাই। সে আলটিমেটামও দিয়ে গেছিল 3 দিনের ভিতরে আযাব গজব আল্লাহ নাজিল করবেন। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে। এই নেতারা তার প্রজাদেরকে বলতেছে যে আমার দৃঢ় বিশ্বাস, আকাশ যেরকম ভয়ানক দৃশ্য আকার ধারণ করেছে, চতুর্দিক দিয়ে যেমন কালো ধোঁয়া বের হচ্ছে, অতি শীঘ্রই অতি দ্রুত আযাব গজবে আমরা নিমজ্জিত হয়ে আমরা ধ্বংস হয়ে যাব, সমূলে ধ্বংস হয়ে যাব। এবার তাহলে কি করা যায়? এরা বুদ্ধিমান চালাক ছিল। তারা বললেন, স্ত্রী সন্তান পশু পাখি যা রয়েছে একটা উন্মুক্ত খোলা আকাশে সবাইকে জড়ো করেছে, একত্রিত করে এরা আরশের মালিক আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। যতই দিন যায় ততই আকাশের পরিস্থিতি কেমন জানি হয়ে যায়, ভয়ানক হুঙ্কার দেয়, যে হুঙ্কারের কারণে ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ, স্তন থেকে দুধ খেতেও ভয় পাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের ভয় ভীতি তারা তখন স্বচক্ষে দেখতে পেয়েছে। তো লিডাররা ডিক্লার দিয়েছে, ঘোষণা করেছেন যে ঠিক আছে, তোমরা যা যা আছে সব কিছু নিয়ে মাঠে এসে পড়ো, আমরা খোলা উন্মুক্ত আকাশের নিচে খোলা ময়দানে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের কৃত পাপের জন্য, অন্যায়ের জন্য মাপ চাই। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বিষয় ছিল, বিষয়টা বলতে মনে ছিল না। আমার আজকের বিষয় হলো, আপনি ইমানদার, আমি ইমানদার, আমরা মুমিন হয়ে আমরা যতই পরীক্ষা দিব, পরীক্ষা দিতে গিয়ে যা হারাবো, আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান আমাদেরকে দান করবেন। কথা বলুন ঠিক কিনা? মুমিনরা ইমানি পরীক্ষা দিতে গিয়ে যা হারাবে, আল্লাহ তার থেকে উত্তম প্রতিদান তারে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? নিনোয়াবাসীরা সকলেই মাঠে একত্রিত হলাম, গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে মানুষ 4 লক্ষ সহ ছোট ছোট বাচ্চারা, বিবি বাল বাচ্চা যা ছিল সকলেই একত্রিত হয়ে সকলেই আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে রোনাজারি শুরু করে দিল। আর আল্লাহকে ডাক দিতে লাগলো, প্রভু বুঝি নাই, অন্যায় করেছি, জুলুম করেছি গো আল্লাহ। মালিক তোমার পয়গম্বর 1 দিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর 2 বছর না, দীর্ঘ 40টা বছর আমাদেরকে দাওয়াত দিয়েছে। 40টা বছর। কয় বছর? দীর্ঘ 40 বছর দাওয়াত দিয়েছে। আরশের মালিক আল্লাহ, দাওয়াত আমরা গ্রহণ করি নাই, আমরা অন্যায়ভাবে তোমার পয়গম্বরের উপরে জুলুম করেছি, থাপ্পড় দিয়েছি, আঘাত করেছি, থুতু নিক্ষেপ করেছি, ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার করেছি। মালিক আমরা জানি তুমি যেই আযাবের কথা তোমার পয়গম্বরের মাধ্যমে বলেছো, আল্লাহ আমরা সকলেই বিশ্বাস করে নিলাম। ও মালিক আমাদের কৃত কর্মের কারণে যদি আযাব দিয়ে আমাদের সকলকে ধ্বংস করে দাও গো আল্লাহ, আমরা তো সকলেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমরা নিজেদের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়েছি। মালিক মাপ চাচ্ছি, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। কয় লক্ষ মানুষ?
4,40,000 দাওয়াত দিয়েছে, একটা মানুষও ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই। নিনওয়ার 4 লক্ষ মানুষ অধিবাসী যারা ছিল সকলেই সিজদায় পড়ে মালিককে ডাক দিলেন, ওগো মালিক, আল্লাহ মাফ করে দাও, আর গুনার কাজ করব না, আর অগ্নি পূজা করব না, আল্লাহ এবং উজ্জার গোলামি করব না। মালিক, আমাদের কৃত কর্মের কারণে আমাদের উপরে আযাব গজব নাজিল করে আমাদের সকলকে সমূলে ধ্বংস করে দিও। এমন ভাবে কান্নাকাটি করেছে আর তওবা করেছে। ওগো প্রভু, খালেস নিয়তে তওবা করলাম, আর কখনো কোন সময়ের জন্য তোমার নাফরমানি করব না গো আল্লাহ। এইভাবে তওবা করার কারণে আল্লাহ এই নিনওয়া 4 লক্ষ অধিবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তার আযাব গজব উঠায় আনিছে। এইদিকে ইউনূস পয়গম্বরের কথা মনে আসেনি? হ্যাঁ, ওই যে 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গেছে। এক জেলা থেকে, মনে করেন দৃষ্টান্ত উদাহরণ দেই, এক জেলা থেকে আর এক জেলা চলে গেছে, এক বিভাগ থেকে আর এক বিভাগে গেছে। হঠাৎ করে ওই জেলায় নিনওয়াবাসীর কিছু মানুষ আগে থেকেই ব্যবসার মাল ক্রয় করার জন্য সেখানে যেত। হঠাৎ করে বাজারে ইউনূস পয়গম্বর গেছেন, আর বাজারে গিয়ে দেখেন নিনওয়া অধিবাসী 3-4 জন লোকের দেখতে পেলেন। তাদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা তো নিনওয়ার অধিবাসী, নিনওয়ার অবস্থা কেমন? তারা বলে, ওগো পয়গম্বর ইউনূস, আপনি যখন ছিলেন তার চেয়ে অনেক ভালো। কি বলছে? আপনি যখন ছিলেন নিনওয়াবাসীর অবস্থা যেমন ছিল তার থেকে অনেক ভালো, কিন্তু এরা যে তওবা করছে সেই কথা আর প্রকাশ করে। এখন ইউনূস পয়গম্বর চিন্তা করে, হায় হায়, তাহলে তো আমি যদি এখন নিনওয়ায় চলে যাই, তাহলে তো নিনওয়া আমার উম্মতেরা আমারে মিথ্যাবাদী মনে করবে। কি মনে করবে? মিথ্যাবাদী। আর তৎকালীন সময়ে বড় কোনো মিথ্যা, জঘন্যতম মিথ্যা যদি কোনো প্রমাণ পাওয়া যাইতো, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হতো। এখন চিন্তা করলেন, আমি একজন পয়গম্বর, আমার উম্মতেরা যদি মনে করে যে আমি পয়গম্বর মিথ্যা বলেছি, তাহলে উম্মত হয়ে আমি নবীকে তারা ফাঁসির কাস্টে ঝুলাবে, আমার উপর জুলুম করবে, আমাকে হত্যা করে ফেলবে। এটা তার মনে মনে একটা ধারণা ছিল, চিন্তা ছিল। এবার চিন্তা করলো, হায় হায়, আমি তো এদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম আল্লাহর তরফ থেকেই, যেহেতু কাজ হয়নি, যাই হোক, আবার ওই সন্তান আর স্ত্রীদেরকে নিয়ে এই দেশে আমি দেশান্তর হব। কি হব? দেশান্তর, এক দেশ থেকে আর এক দেশে যাবে। জঙ্গলের রাস্তা পাড়ি দিয়ে যাইতে হয়, পাহাড়িয়া রাস্তা যাচ্ছে। হঠাৎ করে জঙ্গলিয়া রাস্তায়, রাস্তার মোড়ে দুশ্চরিত্র কিছু যুবক দাঁড়িয়ে আছে। ওই এলাকার যিনি লিডার, যিনি নেতা, তার ইশারায় সব কিছু চলে। এরকম কিছু আছে না নেতা, যে তার আন্ডারে এলাকায় চলে? কিন্তু ওই নেতা, ওই লিডারের অভ্যাস ছিল সুন্দরী সুন্দরী রমণীদেরকে সে মনের চাহিদা মিটাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মিটাইতো। মুসলমান আল্লাহর গোলাম, তার এই সাথী সঙ্গীরা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন তার স্ত্রীর হাত ধরেছেন, ধরে পথ অতিক্রম করছে, এই খারাপ চরিত্র, দুশ্চরিত্রের যুবকরা এসে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে তার স্ত্রীকে ছিনাইয়া নিলেন। কি নিলেন? কার স্ত্রী? পয়গম্বরের স্ত্রী। পয়গম্বর যদি ইচ্ছা করতেন, একটা করে পয়গম্বর, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে আছে, একটা করে পয়গম্বরের শরীরে শক্তি আল্লাহ তাআলা কি পরিমাণ দান করেছেন জানেন? কোন কোন বর্ণনায় আছে 70 জন তরুণ যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় আছে 40 জন যুবকের, একদম যুবকের যা শক্তি, একজন পয়গম্বরের শরীরে আল্লাহ তা শক্তি দিয়েছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যদি ইচ্ছা করতেন, ওদেরকে মাটির নিচে পুঁতিয়ে ফেলতে পারতেন না? তা করেন। তার কাছ থেকে যখন তার স্ত্রীকে কেড়ে নিয়ে যাচ্ছে, তো স্ত্রী ডাক দিচ্ছেন, স্বামী আমার, আপনি 2 সন্তানকে নিয়ে আপনার গন্তব্য স্থানের দিকে রওনা করেন, আমার জন্য চিন্তা করিয়েন না। আমার দৃঢ় বিশ্বাস, আমি পয়গম্বরের স্ত্রী, আমার এমন কোনো সম্মানহানি হবে আল্লাহ তা কখনো বরদাস্ত করবে? আপনি যান, চিন্তা করিয়েন না। ইমানি পরীক্ষা যা হারাচ্ছে
শেষ ফিনিশিং এ দেখবেন এর চেয়ে ডবল আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীকে কেড়ে নিয়েছে, তো দুই সন্তানকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, পিছন থেকে স্ত্রী ডাক দিছে, প্রাণের স্বামী, আমার জন্য আপনি কোনো চিন্তিত হবেন না, আমি পয়গম্বরের স্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আল্লাহ তাআলা এমন কোনো এই বদমাশদের দ্বারা এমন কোনো কাজ আমার সাথে করাবেন না যা পয়গম্বরের মানহানি হয়। আমার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান আল্লাহর গোলাম, এইদিকে দু চরিত্র যারা লোক ছিল, ওই যে লম্পট নেতার কাছে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে যাওয়া হলো, দুই সন্তানকে সাথে নিয়ে ইউনূস আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলিয়া রাস্তা পাড়ি দিচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে এক বাঘ এসে তার বড় সন্তানটাকে তার কাছ থেকে কেড়ে নিলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, একটা সন্তান যখন অসুস্থতা অবস্থায় থাকে, সন্তান অসুস্থতা অবস্থা থাকার কারণে সন্তান যেই পরিমাণ কষ্ট পায়, আমিও তো একজন বাবা, আমিও জানি সন্তানের অসুস্থতার দরুন মা বাবা ওই সন্তানের চেয়ে দ্বিগুণ কষ্ট অনুভব করে। কথা বলুন ঠিক কিনা? একটা সন্তান অসুস্থতার কারণে সন্তান যেই পরিমাণ কষ্ট পায়, ব্যথা অনুভব করে, সন্তানের অসুস্থতার দৃশ্য দেখে মা বাবার তার থেকে অনেক গুণ বেশি কষ্ট অনুভব করে। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নিজের চোখে নিজের সন্তানকে বাগে তার পিছন থেকে যখন নিয়ে গেলেন, ইউনূস পয়গম্বর চাতক পাখির মতো তাকিয়ে থাকলেন, বলার কিছুই নেই। ছোট সন্তানকে বাঁচানোর জন্য সামনে নিয়ে গেলেন। সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ইউনূস পয়গম্বর ছোট নদী বা নালা পার হয়ে বড় সাগর পাড়ি দিয়ে দেশান্তর হবে। কি হবে? এক দেশ থেকে আর এক দেশে যাবে। কিন্তু ছোট বাচ্চা, ছোট ছেলেকে বুকে নিয়ে ওই নালা বা নদী যখন পার হচ্ছে, হাঁটু বা হাঁটুর উপরে পানি হবে, কোনো স্রোত ছিল না। আল্লাহ ইমানি পরীক্ষা নিচ্ছেন। কি পরীক্ষা নিচ্ছেন? কথা কন। ইমানি পরীক্ষা নিচ্ছেন। ছোট সন্তানকে বুকে জড়াইয়া যখন খাল বা নদী পার হচ্ছে, হঠাৎ করে এমন প্রবল ভাবে, দ্রুত ভাবে স্রোত শুরু হয়ে গেল। আল্লাহ পারে কিনা? যেই নদীর কোনো স্রোত নাই, মিনিটের ভিতরে স্রোত দান করতে পারে। আল্লাহ পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আসেনি? আসেনি? ইউনূস পয়গম্বরের সন্তানকে যাতে পানির ছোঁয়া না লাগে, পানি যেন না লাগে, সন্তানকে বুকে নিলেন, কোলে নিলেন, আর নিজেই পানিতে ভেজে ওই নালাটা পার হচ্ছেন। হঠাৎ করে এমন বেগে, এমন দ্রুত স্রোত শুরু হয়ে গেল, নিজের শরীর নিজে কন্ট্রোল করতে পারল না, পানিতে পড়ে গেল। তো ছোট্ট সন্তান কোল থেকে চলে গেছে। ইউনূস পয়গম্বর নালা পার হওয়ার পরে সাগরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আর কাঁদে, মালিক আমার আর বুঝার বাকি নাই, আমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। এ মালিক, আমার কাছ থেকে আমার প্রাণের বিবি স্ত্রীকে কেড়ে নিয়েছো, দুটো সন্তানকে কেড়ে নিয়েছো, আমি একা হয়ে গেছি গো আল্লাহ। ওগো রব্বি কারীম, আমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার বুঝার বাকি নাই, আমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনারা সকলেই জানেন, লঞ্চ বা স্টিমারে উঠে যখন এপার থেকে ওপারে যাবে ইউনূস পয়গম্বর, ওই যে মাছের ঘটনা জানেন না? ইউনূস পয়গম্বর লঞ্চ বা স্টিমারে উঠলেন, উঠার পরে লঞ্চ বা স্টিমার বা নৌকা মাঝখানে যাওয়ার পরে শুধু ঘোরে কিংবা থেমে গেল, আর কোথাও যায় না। নাবিক যিনি চালক, লঞ্চ বা স্টিমারের যিনি চালক, মাঝি বলেন আর নাবিক বলেন, চালক বলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আমি এখানে চালাই, নৌকা বা লঞ্চ স্টিমার চালাই, কখনো কোনো সময়ের জন্য আমার নৌকা বা স্টিমার এখনো তো থেমে যায় না, আজ হঠাৎ করে কেন থেমে গেল? চিন্তায় পড়ে গেলেন। এবার লক্ষ্য করে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন, দেখো আমার নৌকা চালানো যতদিন থেকে আমি নৌকা বা স্টিমার এখানে চালাই, কোনোদিন কোনো সময়ের জন্য এরকম হয় নাই। আজ যেহেতু এমন হয়েছে, যে কোনো কারণবশত হয়েছে, এমন কে আছো এখানে যার কারণে এটা হচ্ছে? এখন কারে বলবে কোন যে আমার কারণে হচ্ছে? কেউ কি বলতে পারবে? কোরআনের আয়াতের তাফসীর
তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে সমস্ত যাত্রীর নাম একত্রিত লেখার পরে একত্রিত করে লটারি করা হয়েছে। কি করা হয়েছে? লটারি করা হয়েছে। লটারির পরে নাম তোলা হয়েছে। যার নাম উঠবে তাকে সেখানে নিক্ষেপ করা হবে, অটোমেটিক গাড়ি যাবে। কথা বলুন ঠিক কি না? এখন লটারির মাধ্যমে ইউনুস পয়গম্বরের নাম উঠছে। কার নাম? নাবিক যিনি চালক তিনি ইউনুস পয়গম্বরের। নবীদের চেহারা কিন্তু আল্লাহ প্রত্যেকটা নবীর চেহারা সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা। ইউনুস ওই নাবিক বলেন, হায় হায়, এত সুন্দর চেহারার মানুষকে আমরা কিভাবে এখানে ফেলে দিতে পারি। আবার মুসলমান আল্লাহর গোলাম, তাফসিরের কিতাবের ভিতরে এসেছে একবার না, দুইবার না, 99 বার পর্যন্ত লটারি করা হয়েছে যাতে ইউনুস পয়গম্বরের নামটা না ওঠে। তার চেহারার ভিতরে আল্লাহ অনেক সৌন্দর্যতা দান করেছেন। এবার ইউনুস পয়গম্বর নাবিককে ডাক দিয়ে বলেন, শোনো হে নাবিক, শোনো হে মাঝি, তুমি যা চাচ্ছ তা কখনো তুমি পারবা না। আমি জানি আমি যে তোমার লঞ্চ এবং স্টিমারে উঠেছি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমি এখানে উপস্থিত হয়েছি। আমার মালিকের আদেশ ছিল না, আমার মালিকের সিদ্ধান্ত এটা ছিল না। আমি আমার কওমের, আমার সম্প্রদায়ের, আমার উম্মতের খারাপ আচরণের কারণে আমি সেই নেনুয়া ত্যাগ করে এই জায়গা পর্যন্ত এসেছি। কিন্তু এটা আমার মালিকের সিদ্ধান্ত ছিল না। সিদ্ধান্ত ছিল কার? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত মালিকের আদেশ এটা ছিল না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এই ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে উপনীত হয়ে যখন আমি তোমার এই লঞ্চ বা স্টিমারে উঠেছি, আমার দৃঢ় বিশ্বাস আমার মালিকের কাছে এটা পছন্দনীয় হয় নাই। মালিকের কাছে পছন্দনীয় হয় নাই। তা যদি সাগরে ফেলতে হয় আমারে ফেলো। যাই হোক, ঘটনা অনেক লম্বা। সাগরে ফেলা হয়েছে, মাছে গিলে ফেলেছে। সেখান থেকে সাগরের এক কিনারায় ইউনুস পয়গম্বরকে সাগরের কিনারায় রাখা হয়েছে। তো বালুকোনা শরীর, 40 দিন মাছের পেটের ভিতরে সেখানে ছিল। শরীর একদম দুর্বল, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো যখন কিনারায় মাছ এসে, ওই দেখেন মাছের পেটের গভীরতা, আবার সাগরের তলদেশের গভীরতা, আল্লাহ সেখানেও বাঁচাইতে পারে কিনা। এই জন্য মুমিন যেখানে যেই অবস্থায়, জঙ্গলে বনে, মাঠে ঘাটে, বাজারে শহরে, যেখানেই বিপদে পড়বে মুমিন ডাকবে কাকে? আর আল্লাহকে ডাকলে আল্লাহ